পিতা ঈশ্বর জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তার প্রিয় পুত্রকে প্রভু যিশুকে আমাদের জন্য দান করেছেন। তার নামে তাকে বিশ্বাস করে আমরা পরিত্রাণ লাভ করি। পিতা ঈশ্বরের ধন্যবাদ হোক। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদে প্রভু যিশু বলেন, আমি পথ, সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। পৃথিবীর সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর। তিনি এই পৃথিবী সৃষ্টি করলেন এবং মানুষকে সৃষ্টি করেছিলেন তিনি নিজের প্রতিমূর্তিতে, নিজের ইমেজে। মানুষ সৃষ্টির আগে, পৃথিবী সৃষ্টির আগে পিতা ঈশ্বর অনেক দূত সৃষ্টি করেছিলেন, এঞ্জেল সৃষ্টি করেছিলেন। বাইবেলে আমরা পাই মাইকেল। আবার যে দূত পিতা ঈশ্বরের ওপরে উঠতে চেয়েছিলেন, অহংকারী হয়েছিলেন, সেই লুসিফার, যে পতিত হয়ে পাপাত্মায় পরিণত হয়, শয়তানে পরিণত হয়, সেই দূত। তাদের শক্তি অপরিসীম। মানুষের কিন্তু তত শক্তি নেই। পিতা ঈশ্বর তাদের শক্তি দেননি, কিন্তু দিয়েছিলেন তাদের নির্বাচন ক্ষমতা, তাদের ইচ্ছা। যে ইচ্ছার মাধ্যমে তারা নির্বাচন করতে পারে যে পিতা ঈশ্বরকে তারা ভালোবাসবে কিনা, তার সাথে থাকবে কিনা, তার আজ্ঞা পালন করবে কিনা। তাই তো আদম হওয়া যখন শয়তানের প্রলোভনে পড়লেন, তখন তারা শয়তানের কথা শুনে পিতা ঈশ্বরকে অগ্রাহ্য করলেন এবং অবাধ্যতার জন্য পিতা ঈশ্বরের কাছ থেকে তারা দূরে চলে গেল। তাদের আত্মিক মৃত্যু ঘটল। কারণ পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়া, ঈশ্বরের উপস্থিতি থেকে বঞ্চিত হওয়ায় মানুষের আত্মিক মৃত্যু ঘটায়। ফিরে আসার একমাত্র পথ পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশু। প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করলেই পবিত্র আত্মার সহভাগিতা লাভ করে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি। তাকে পিতা বলে ডাকার অধিকার লাভ করি। পিতা ঈশ্বরের পথ যে প্রভু যিশু, তা প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী নিয়ে যাওয়ার কর্তব্য। কারণ প্রত্যেকটা মানুষের সুযোগ পাওয়া দরকার প্রভু যিশুকে জানার, তাদের হৃদয়ে গ্রহণ করার, পরিত্রাণের পথ পাওয়ার, যেন তারা পিতা ঈশ্বরের গৃহে অর্থাৎ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে। এখন অনেকের মনে হতে পারে যারা প্রভু যিশুকে জেনে বুঝে বিশ্বাস না করে, তারা কি স্বর্গে প্রবেশ করবে না? আমাদের জীবনের পরবর্তীকালে আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন স্বর্গের রাজ্যে প্রবেশ করি। যেমন প্রভু যিশুই সেই পথ, যা বাক্য বলছে, প্রভু যিশু বলছেন, যার মাধ্যমে আমরা পিতার গৃহে পৌঁছই। কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করে না, না জেনে, তাহলে তাদের বিচার অন্যরকমভাবে হয়তো পিতা ঈশ্বর করে থাকবেন। যেমন রোমীয়দের প্রতি পত্রে সাধু পল বলেন, কেননা যে পরজাতিরা কোনো ব্যবস্থা পায় নাই, তাহারা এখন স্বভাবতই ব্যবস্থা অনুযায়ী আচরণ করে, তখন কোনো ব্যবস্থা না পাইলেও আপনাদের ব্যবস্থা আপনারাই হয়। যেহেতু তাহারা ব্যবস্থার কার্য আপন আপন হৃদয়ে লিখিত বলিয়া দেখায়, তাহাদের সংবেদও সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেয় এবং তাহাদের নানা বিতর্ক পরস্পর হয় তাহাদের দোষী করে, না হয় তাহাদের পক্ষ সমর্থন করে। যেদিন ঈশ্বর আমার সুসমাচার অনুসারে যীশু খ্রিস্ট দ্বারা মনুষ্যদের গুপ্ত বিষয় সকল বিচার করেন। যেহেতু তারা প্রভু যিশুর অনুগ্রহ লাভ করেনি, ঠিক তেমনি যেমন ইসরায়েল জাতি ব্যবস্থার মাধ্যমে নিজেদের বিচার ঠিক করবে, তারাও তাদের কাজের মাধ্যমে, ব্যবস্থার মাধ্যমে বিচারিত হবেন। কারণ খ্রিস্ট বিশ্বাস ছাড়া পৃথিবীতে এমন কোনো বিশ্বাস নেই, এমন কোনো ধর্ম নেই যে মানুষের কাছ থেকে কোনো কাজ করা ডিমান্ড করে না। পৃথিবীতে যত বড় বড়ই ধর্মগুরু আসুক না কেন, তারা শুধুমাত্র মানুষ কিভাবে বাঁচলে স্বর্গে যেতে পারবে, কি কি কাজ করলে স্বর্গে যেতে পারবে, তার লিপি, তার নিয়ম দান করেন। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা বিশ্বাস মানুষকে বলে দেয় তার কাজের মাধ্যমেই সে পরীক্ষিত হবে। ঠিক যেমন মসির ব্যবস্থা ইসরায়েল জাতিকে বলেছিল। কিন্তু পিতা ঈশ্বর জানতেন যে ইসরায়েল জাতি কেন, পৃথিবীর কোনো মানুষই পাপ থেকে মুক্ত হতে পারে না নিজেদের ভালো কাজের মাধ্যমে। তাই তো তিনি নিজের প্রিয় পুত্র প্রভু যিশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যাকে বিশ্বাস করলে আমরা পিতা ঈশ্বরের গৃহে প্রবেশ করতে পারি, পরিত্রাণ লাভ করতে পারি। এমন নয় যে পিতা ঈশ্বর আমাদের সকল পাপ ক্ষমা করে দেবেন। যদি তিনি আমাদের পাপ ক্ষমা করেন, তাহলে আমরা যার বিরুদ্ধে পাপ করছি তার প্রতি তিনি অন্যায় করবেন। তাই প্রত্যেকটা মানুষ, এমনকি খ্রিস্ট বিশ্বাসীও বিচারের মধ্যে দিয়ে যাবে। কিন্তু যে প্রভু যিশুর নামে
সেই বিচারের মধ্যে দিয়ে যাবে, তাকে যখন পিতা ঈশ্বর দেখবেন, তিনি দেখবেন খ্রিস্টের নামে সে এসছে, পবিত্র আত্মায় সে মুদ্রাঙ্কিত, অর্থাৎ প্রভু যিশু তার সকল পাপের শাস্তি ক্রুশে গ্রহণ করেছেন এবং তার ধার্মিকতা তাকে দান করেছেন। যে খ্রিস্ট বিশ্বাসী, সে নিজের ধার্মিকতা নিয়ে স্বর্গে প্রবেশ করে না, সে প্রভু যিশুর ধার্মিকতা নিয়ে স্বর্গে প্রবেশ করে। তাই তো অন্য ধর্মবিশ্বাস যখন মানুষকে কাজ করতে বলে, প্রভু যিশু আমাদের তাকে বিশ্বাস করতে বলেন। তাই জন্য প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি, আমাদের কাজের মাধ্যমে আমাদের বিশ্বাস যখন প্রকাশ পায়, আমরা সম্পূর্ণ তার কাছে নিজেদের সমর্পণ করি, তখন আমরা পিতার গৃহে প্রবেশ করার জন্য উপযুক্ত হয়ে উঠি। সুসমাচারের মাধ্যমে প্রত্যেকটা মানুষ পৃথিবীর আজ প্রভু যিশুকে জানতে পারছেন। তাকে সে গ্রহণ করবে কি করবে না, সম্পূর্ণ তার নিজের নির্বাচন। সে যদি প্রভু যিশুকে গ্রহণ করে, সে পিতার গৃহে স্বর্গরাজ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আর যদি সে প্রভু যিশুকে জেনেও গ্রহণ না করে, যেমন প্রভু যিশু বলেছিলেন, যে তাহাতে বিশ্বাস করে না তাহার বিচার করা যায় না, যে বিশ্বাস না করে তাহার বিচার হইয়া গিয়াছে, যেহেতু সে ঈশ্বরের একজাত পুত্রের নামে বিশ্বাস করে নাই। প্রভু যিশুকে জেনে যদি বিশ্বাস না করে কোনো মানুষ, তাহলে সে জগৎকে বিশ্বাস করছে, জগতের অধিপতিকে সে বিশ্বাস করছে। যে কোনো মানুষ প্রভু যিশুকে জানার পর যদি সে নিজে তাকে বিশ্বাস না করে, তবে সে তার পথ নিজে ঠিক করে নিচ্ছে, সে স্বর্গে যাবে কি স্বর্গে যাবে না। অন্যদিকে অনন্ত জীবন পাওয়ার জন্য, স্বর্গে যাওয়ার জন্য কোনো মানুষকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হয় না। প্রভু যিশুকে যখন আমরা বিশ্বাস করি, পিতা ঈশ্বর আমাদের মধ্যে এসে বাস করেন, পবিত্র আত্মা আমাদের হৃদয়ে থাকেন, আমরা তখনই স্বর্গরাজ্যে প্রবেশ করেছি এই পৃথিবীতে থাকতে থাকতেই। আর যারা প্রভু যিশুকে জানতে পেরে তাকে বিশ্বাস করেনি, তারা নিজের দায়িত্বে, নিজের ইচ্ছায় প্রভু যিশুকে এবং স্বর্গরাজ্য অস্বীকার করেছে। প্রভু যিশুর জয় হোক।